জাহাঙ্গীর মহল আর উটখানা দুটো জায়গা থেকেই আমরা ফোর্টের একদম পিছন দিকে একটা স্ট্রাকচার দেখেছিলাম। আর সেটা কি জানার জন্য আমার খুব কিউরিওসিটি হচ্ছিল, কারণ এটা দেখতে অনেকটা মহেঞ্জোদারোর মতো, ছাদ নেই, শুধু দেওয়াল ওরকম। তো রাজমহল থেকে বেরিয়েই আমরা ওটার দিকে চললাম। জাহাঙ্গীর প্যালেসে আমরা রাজমহলে গেছিলাম। এটা হচ্ছে রাজমহলের একদম পিছনে। তো আর জাহাঙ্গীর প্যালেস এখান থেকে খুব সুন্দর দেখা যাচ্ছে। এটা হচ্ছে আসলে মন্ত্রীদের থাকার জায়গা, মন্ত্রী আমলা ফামলা, বেশ একটা বড় জায়গা ছিল। শিওর নয়, কিন্তু একটা ভুলভুলাইয়ার মতো। এখান দিয়ে গেট, এইখান দিয়ে রাস্তা, মাঝখানে দেওয়াল। তো দেখি কতটা জুড়ে আছে, কারণ জাহাঙ্গীর মহল থেকে তো বেশি বোঝা যাচ্ছিল না, গাছ টাছে কেটে যাচ্ছিল। তো দেখে গোবর আমার ঘর। ডেড এন্ড। ওরছা ফোর্ট থেকে বেরিয়ে এখন আমরা চলে এসেছি লক্ষ্মীনারায়ণ মন্দিরে। এটাও ওরছা ফোর্টের কাছেই। এখন আছি লক্ষ্মীনারায়ণ মন্দিরের মধ্যে। তো ওরছা ফোর্ট আমাদের পুরো ঘোরা হয়ে গেছে। এবার এইখানে আছে, এই মন্দিরটা দেখে লাঞ্চ করবো। এবার এখানে পুরো ছাত্রের উপরে ডেকোরেট করা নানা রকম ছবি, কিন্তু ওই সাইলের ছবি এই সাইলের ছবি আলাদা। কারণ ওরছা ফোর্ট অবশ্য যে বানিয়েছিল সেই মন্দিরটাও বানিয়েছিল। আর তাছাড়া এই যে পুরো করিডোরটা, এই পুরো করিডোরটাই কিন্তু এই ফটো। যেগুলো করেছে তার তো চোখ খারাপ হয়ে যাওয়ার কথা। এই দিকটাও দেখা আগে দেখতে পাবো। লক্ষ্মীনারায়ণ মন্দিরের এই যে প্যাভিলিয়নটা, এটা কিন্তু পৌরাণিক বা ওরম ধরনের ছবি নেই। এখানে হচ্ছে সব যুদ্ধ বিগ্রহ নিয়ে ছবি, মানে পুরো সিলিংটায়। একটা জায়গায় দেখে মনে হলো বোধহয় ইংরেজদের সঙ্গে যুদ্ধের ছবিও এখানে আঁকা আছে। আমরা এখন লক্ষ্মীনারায়ণ মন্দিরের অন্য প্যাভিলিয়নে আছি। এখানে কিন্তু যুদ্ধ বিগ্রহের ছবি নেই, বরঞ্চ এখানে চারপাশে রাজারা বা রানীদের এরকম পোর্ট্রেট ছবি আঁকা আছে, কিন্তু সবকটাই বড় বড়, মানে পোর্ট্রেটের মতো। আবার নানা রকম নকশাও করা আছে ওখানে। কিন্তু একটা ব্যাপার এখানে নোটিস করলাম, এখনো অবধি সবকটা ড্রয়িংয়ে শুধু দুটো কালারই ইউজ করা হয়েছে, সেটা হচ্ছে লাল আর সাদা। কিছু কিছু জায়গায় অবশ্য কালো দেখতে পাচ্ছি, কিন্তু সেটা ওই লালটাই পুরনো হয়ে গিয়ে ওরম দেখাচ্ছে কিনা বলতে পারছি না। এটা হচ্ছে গর্ভগৃহের উল্টো দিকের প্যাভিলিয়নটা। এটাই একমাত্র প্যাভিলিয়ন যেখানে রাধাকৃষ্ণের ছবি দেখতে পাচ্ছি, হয়তো গর্ভগৃহের পাশে বলি। এটা হচ্ছে মূল মন্দিরটা, যেটা এটা অনেকটা লম্বাটে ধরনের স্ট্রাকচার। হ্যাঁ, আর এর গায়ে নানা রকমের ছবিও আঁকা আছে। আর আমরা এখন এই মন্দির এর ভিতরে আসল মূর্তিটা হয়তো এখন নেই, অন্য কোথাও আছে, কিন্তু একটা অন্য মূর্তি আছে, আর দেখে তো মনে হয় রোজ পুজো হয়। এখন আমরা আছি মন্দিরের যে ছাদটা সেখানে। আসলে মন্দিরের গর্ভগৃহটা ঠিকঠাক, কিন্তু যে হলগুলো গর্ভগৃহকে ঘিরে রেখেছে সেটা কিন্তু একটা ট্রায়াঙ্গেলের মতো স্ট্রাকচার, মানে 3 কোণা স্ট্রাকচার।
চারদিকে যে প্রাচীর আছে, কিন্তু তার ফাঁক দিয়ে চারপাশটা দেখা যায়। ওই ফাঁক দিয়ে ওখান থেকে ওরছা ফোর্ট, চতুর্ভুজ মন্দির, এমনকি বেতুয়া নদীর তীরে যে ছাত্রীগুলো সেগুলোও দেখা যাচ্ছে। মানে ওরছার সবকটা ল্যান্ডমার্কই দেখা যাচ্ছে। এটা হচ্ছে কল্পবৃক্ষ। বলে যে এখানে নাকি যা চাওয়া হয় তাই পাওয়া যায়। আসলে একটা বিশাল বড় বাওবাব গাছ। এটা বাওবাব গাছ অনেকদিন থাকে, তাই জন্য এটার বয়স হয়তো 3 থেকে 400 বছর বা ওরকম। কিন্তু এটা এখানে কিভাবে এসে আফ্রিকা থেকে সেটা কেউ যায় না, কেউ এনেছিল হয়তো। এর আগের দিন বেতুয়া নদীর ধারে যে ছাত্রী দেখিয়েছিলাম, আমরা এখন সেইখানে আছি। লাঞ্চ করে আমি এখানে এই ছাত্রীগুলো খুঁজছি। এটা হচ্ছে সাওয়ান্ত সিং এর ছাত্রী। এইটা ভগবান সিং এর ছাত্রী। ওইটা এখনো দেখা হয়নি। আর এই দুটো দেখে না, তারপর ওইটা দেখি। এটা হচ্ছে ভগবান সিং এর যে ছাত্রীটা, তার মধ্যে এরকম একটা এরকম ডোম করা আছে। এবার সেই ডোমে সবচেয়ে আস্তে কথাটা ইকো হচ্ছে, মানে পুরো শোনা যাচ্ছে। যেমন আস্তে এই ওয়ার্ডটাও শোনা যাচ্ছে। এবার ইকো হচ্ছে, তাই জন্য ওয়ার্ডগুলো ভালো শোনা যাচ্ছে। মানে আমি যদি এখান থেকে কিছু বলি, ওইখানে যে আছে সেও শুনতে পাবে, এমন ইকো হচ্ছে। ছাদের কাজটা খুবই সুন্দর, কিন্তু অন্ধকারের কারণে ঝুলন্ত জিনিসটা ভালো বোঝা যাচ্ছে না। এই ওই কুলুঙ্গির মতন জিনিসটা, তার উপর এই আর্শগুলো যেগুলো কানেক্টেড না, সেইগুলো খুব সুন্দর লাগছে। বিশেষ করে উপরটা, জানি না উপরটা ভিডিওয় পুরো স্পষ্ট হবে কিনা, কারণ উপরে যেটা ঝুলছে সেটা বোঝা যাচ্ছে না। তো এখানে তো বলেছে যে চারদিকে এরকম বারান্দা মতন করা আছে, দেখছিও তো চাই যে চারদিকে বারান্দা। তো এই পাশের ছাত্রীটা গিয়ে দেখি এটা কার ছাত্রী। এই যে ছাত্রীগুলো, এগুলো সবকটাই হচ্ছে বেতুয়া নদীর একদম ধারে। তাই জন্য এই ছাত্রীগুলো দোতলায় বা উপরে উঠলে এখান থেকে বেতুয়া নদীর খুবই সুন্দর ভিউ দেখা যায়। এই ছাত্রীগুলোর যে ছাদগুলো, এখানে খাঁজগুলো আছে, এখানে অনেক টিয়া পাখি থাকে। আবার সন্ধ্যের আমার সাথে সাথে দেখলাম শকুনরাও ফিরে এসেছে। স্পিডবোট যাবে না কি নদীর ধারে? হ্যাঁ, যাবো তো বটে। বোটিং এখনো শুরু হয়নি। এটা হচ্ছে চতুর্ভুজ মন্দির। আমরা এর আগে যেখানে ছিলাম, ওই ছাত্রীগুলো থেকে কিছুটা দূরে। তো এখানে এখনো পুজো হচ্ছে সেখানে, মানে এখানে পুজো হয়। এবং এখানে মেঝের এইগুলোতেও পুরো ইনস্ক্রিপশন লেখা আছে। এখানে তো রামেরই মন্দির, রাজ যে শুরু করেছিল সেটা কমপ্লিট করতে পারে। মুঘলরা এখানে অ্যাটাক করেছিল, আর যুবরাজও মরে গেছিল। তারপর বেশ কয়েক বছর পর আরেকজন রাজা এই পুরো মন্দিরটাকে কমপ্লিট করে দিয়েছিল। এটা তো খুবই সুন্দর দেখতে মন্দিরটা। একদম এরকম দুটো আছে, সামনে একটা এরকম বড় আছে, আর ওই বড়টা, মানে সব মিলে মন্দিরের কমপ্লেক্সটা বিশাল। আর খুব কিছু মন্দির অনেক দূর থেকে বংশ থেকে দেখা যাচ্ছে না।
চতুর্ভুজ মন্দির থেকে বেরিয়ে দেখলাম যে চারদিকে আলো জ্বলে উঠেছে। রামরাজা মন্দির, চতুর্ভুজ মন্দির যেটা আমরা ছিলাম, তারপর ওরছা ফোর্ট, খুবই সুন্দর লাগছিল দেখতে। আমরাও চতুর্ভুজ মন্দির ছেড়ে এসে গেছি। আমরা এখন আছি গড়ের বিট্রা মিষ্টির দোকান। এটা এখানে খুবই ফেমাস মিষ্টির দোকান, আর এখান থেকে রাতের জন্য মিষ্টি কিনছি। পাশে রামরাজা মন্দির, মানে পুরো লাইটিং টাইটিং হয়ে গেছে, আর যেরকম সেরকম। তো এটা আমাদের বেড়ানোর শেষ দিন, তাই সকাল 9টাতে আমরা হাসিতে চলে যাবো। এমনিতে তো মনে হচ্ছে যে আরেকদিন থাকলে হতো। মনে হচ্ছে ভালো করে ঘোরা হলো, মানে অনেক কয়েকটা জিনিস খুব তাড়াতাড়ি হয়ে গেল। কিন্তু এটা তো 9 দিনের ছিল। তো এমনিতেই তো বাইরে পরীক্ষা শুরু হয়েছে, তাই জন্য মনে হয় পুরো এই জায়গাটা ঘুরে দেখার জন্য আরেকবার এখানে আসতে হবে। लेकिन ये कोकोनट वाला कितने दिन रहेगा? ये हफ्ते से